আল্লাহ বলেন গোলাম তুমি আমার কাছে দোয়া করবা আমি সাথে সাথে কবুল কত বড় দয়ালু মেহেরবান আল্লাহ বান্দারে হয়তো দোয়া করতে দেরি হয় আমার কবুল করতে দেরি হয় না উদুনি আস্তাজিব লাকুম وقال ربكم ادعوني আল্লাহ আমাদেরকে বলেন তোমরা আমার কাছে দোয়া করো উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফায়াস্তাজিবু লি ওয়া ইউমিনু বি লাআল্লাহুম ইয়াশকুরুন যারা দোয়া করে আমি তাদের দোয়া কবুল করি দোয়া মুমিনদের অনেক বড় হাতিয়ার কথা বলেন ঠিক না অনেক বড় এই দোয়া আল্লাহর কাছে অনেক বড় ইবাদত তাই আমি দোয়ার দিকে যাবো শুধুমাত্র ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করছি সূরা আন-নাহল আয়াত নম্বর 15 আপনাদের এই আশুগঞ্জ সরকারি মাদ্রাসা ইসলামী আস্তাবে মাদ্রাসা এটা শুধু ব্রাহ্মণবাড়ি বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার সুনাম দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে যোগ্য শিক্ষক মন্ডলীর দ্বারা পরিচালিত যোগ্য কমিটির দ্বারা পরিচালিত বিধায় মাঝে মধ্যে আমরা যখন দেখি কোথাও পুরস্কারের ঘোষণা হয় এ দ্বারা থেকে হোক ব্যাপার থেকে হোক দেখি প্রায় এই আশুগঞ্জ বাজার মাদ্রাসা ইমদাদুল মাদ্রাসা নাম বারবার উঠে চলে আসে আলহামদুলিল্লাহ আপনারা খুশি না আর একটু জোরে পাবো তো এই মাদ্রাসা একটা সুনাম সারা দেশের মধ্যে এটা এমনি হয় না শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ছাত্রদের মেহনত আমাদের কমিটি এবং এলাকাবাসীর হাতে সবগুলো সমান আমাদের এই মাদ্রাসাগুলোকে কওমি মাদ্রাসা বলা হয় কি মাদ্রাসা বলুন কি মাদ্রাসা আমি আবার চিরাচরিত বয়ান করতে পারি না সবাই ঘুমাই থাকলে কিছু বললেন না আমি কিছু বয়ান চলে গেলাম এই জাতীয় পাইকারি বয়ান করা আমার দ্বারা হয় না আমি যতক্ষণ কথা বলি একজন যেন না ঘুমায় এইভাবে কথা ক্লাস করি তাই কারণ এগুলো আমরা উস্তাদের কাছ থেকে শিখছি আমরা দেওবন্দ মাদ্রাসায় পড়ার সময় ওলামায়ে কেরাম জানেন হযরত মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ উস্তাদে মুহতারাম একজন জনপ্রিয় উস্তাদ ছিলেন অনেক সুন্দর তাকরির করতেন অনেক বড় মাপের আল্লাহ হাজার হাজার ছাত্রকে পড়াইতেন কোথাও যদি একটা ছাত্র একটু ঘুমাইত হযরত স্টেজ থেকে দেখেন তখন ডাক দেয়া বলতেন ये उल्लू के पट्टे सो रहे हैं এটা হলো ওনার ভাষা এই উল্লু के पट्टे सो रहे हैं এই কম বক্ত শুইতেছে এটা সজাগ এটা কোরআনের কথা বলেন কিসের মাহফিল আমরা যারা বসে কোরআনের সাথে সুবহানাল্লাহ এই কোরআন আমার কবরের সঙ্গে আল্লাহ আদালতের ব্যারিস্টার হবে দয়াল আল্লাহু আকবার চারটি খানি যেখানে আমার আপনজন কেউ আমাকে শিখাচ্ছে কোরআনের মাহফিলে সচেতন হয়ে কিছু কথা শুনবো লং টাইম হবে না এখন বাজতেছে 11:30 মানে 11:35 আপনারা যদি আমাকে সময় দেন তাহলে 12:15 আর যদি বলেন যে না 12টায় শেষ করতে হবে তাও আমি রাজি আছি বসবেন তো দোয়া না করে কে কে যাবেন একটা হাত তুলে ধরে কয়েকটা হাত উঠছে আর আমার কথা বুঝছে আমার ভাই না শব্দটা তো বুঝি নাই বলছি মনে করছি দোয়া করে যাবেন কে কে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আপনার আল্লাহ আমিন আজকের রাতে একটু দেরি হয় আসলের মানুষ তো শহরের মানুষ এমনিও তো আপনারা আমার একটা আগে কথা বলেন ঠিক কিনা তাহলে আজকে না হয় একটু দিনের জন্য কুরবানি করবো আল্লাহ কবুল করুন এই যে এলমে দ্বীন অর্জন করে এলমে ওহী অর্জন করে
এদের সম্পর্কে কোরআন কি, এদের কি মর্যাদা, আমরা যারা এদেরকে ভালোবাসি, এই কওমি মাদ্রাসাগুলোকে আমরা অন্তর দিয়ে ভালোবাসি। কারণ কওমি মাদ্রাসা মানেই যে মাদ্রাসাগুলো জাতির জন্য প্রতিষ্ঠিত, জাতির অর্থে পরিচালিত, জাতির জন্য নিবেদিত। এই তিনটা জিনিস যে মাদ্রাসাগুলোতে আছে, এই মাদ্রাসাগুলোকে কওমি মাদ্রাসা বলা হয়। এই জন্য দেখেন না, আপনাদের কাছ থেকে এনে আপনাদের কাছে হিসাব, সরকারি প্রতিষ্ঠানের জীবনের হিসাব করে না। কারণ আপনারা দেন, আপনাদের কাছে স্বচ্ছতার সাথে কমিটি, মাদ্রাসার প্রিন্সিপাল, দায়িত্বশীল যারা হিসাব কথা কম, ঠিক কিনা? এই মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রাখলে আমাদের কি লাভ, আমাদের কি ফায়দা দুনিয়া এবং পরকালে? কোরআনে কারীমের যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছে, খুব লক্ষণীয় বিষয়। এই আয়াত সূরা আন-নামল, সূরাতুন নামলের মধ্যে আল্লাহ তাআলা পিপীলিকার নামে সূরার নামকরণ করেছে। ছোট্ট একটি প্রাণী, ক্ষুদ্র আকৃতির একটি প্রাণী, আল্লাহ তার নামে সূরার নামকরণ করেছে। কারণ এখানে পিপীলিকার একটা ছোট্ট ঘটনা আছে। সুলাইমান আলাইহিস সালাম ওয়াল্লিমনা মানতিকাত তাইর ওয়া উতিনা মিন কুল্লি শাই, তিনি বলেন যে আল্লাহ তাআলা আমাকে পশু পাখি কীট পতঙ্গের কথা বোঝার মতো শক্তি দিয়েছেন। কে দিয়েছিলেন? একদিন সুলাইমান আলাইহিস সালাম সৈনিকদেরকে নিয়ে বাহির হলেন। 3 মাইল দূরে থেকে অক্সিজেন হাওয়া, হযরত সুলাইমানের কানে একটা আওয়াজ পৌঁছেছে। সুবহানাল্লাহ। আওয়াজটা ছিল কার? কথাগুলো ছিল পিপীলিকার নেত্রী। পিপীলিকার যে নেত্রী, সব প্রাণীরা কিন্তু তাদের নেতা নেত্রীকে ফলো করে, একমাত্র আমার ফলো করে। কথা বলে না, দু একজন ঠিক হয়েছে, বাকি সবাই আমাদের নেতাকে বোধের নেতা বিশ্বনবী কে? কথা বলে না, বোধের নেতা বিশ্বনবী, হাফিজ হলো তার প্রতিনিধি, ওলামা হলো তার প্রতিনিধি, মোদের নেতা বিশ্বনবী, ওলামা হলো তার প্রতিনিধি। কোন পিপীলিকাকে দেখবেন কখনো চুল হয় না, কাটার গন্ধে হয়ে যায়। সামনের পিপীলিকা যেই দিকে যায়, পরের গুলো সেই দিকে যায়। আমি অনেক মাহফিলি করে থাকি, দেওবন্দ মাদ্রাসায় এখনো পাহাড়ের উৎপাত, পানকে পালে সে রুটি খায় ফলা। উস্তাদ ছাত্র পরামর্শ করলো, বানরকে জন্মের শিক্ষা শিক্ষা, সামনে যেন এরকমের উৎপাত না করে। রুটির মধ্যে বিষ মাখিয়া বারান্দার মধ্যে সারিবদ্ধ ভাবে রেখে দিয়েছে, আসবে খাবে আর সব মরবে। এবার বানরের পান যখন খাওয়ার জন্য, রুটি খাওয়ার জন্য আসলো, রুটি গুলো দস্তরখানের মধ্যে সাজানো আছে। বানরের নেতা অতি ভক্তি চোরের লক্ষণ। সরল সোজা মানুষ পকেট মারেরা বুড়া মানুষটা দেখবেন চাচ্ছেন, আপনারা দেখতে আমার আব্বার মতো লাগে। কথা কান আর চাচা তো এলাকার সরল সোজা মানুষ, যেই কইছে আব্বা বিনা মেহনতে খোলা হয়ে গেছে। কথা কান ঠিক কিনা? ও বাবা, মানুষের মতো তো মানুষ, আপনার মতো আমার আব্বা ছিল, কয়া একটু কান দিয়ে দিছে। কথা কান ঠিক কিনা? একে আসল কান্দা। চাচার চিটের গাছে সিটের গাছে পয়সা দেখে যে চাচার দাঁতে পান খায়, পানের মধ্যে তো আগে মাল ঢুকায় নিয়েছে। কথা চাচা মনে কিছু না করলে ছেলের মতো মনে করি না,
একটা পান দিব, আপনি কি খাবেন? চাচা মনে করলো 5 টাকা তো ফ্রি পাইলাম। কথা বলেন কহ বাবা, তুমি যেহেতু পয়সা দাও, যে চাচা পান খাইল সাথে সাথে চাচা আর নাই। কথা কয় না, হয় না এরকম কথা? প্রতিভক্তি দেখছেন? এবার ভাতিজা চাচার মোবাইল নেন, চাচার পকেটের টাকা পয়সা নেয়, কারণ সে তো তার চাচা, এমনি তো সে মিরাজ পায়, চাচার কাছ থেকে ওয়ারিশ পায় না। চাচা তো ভাতিজা তো এমনি পায়, এগুলোতে হেই নিবার নিব কেনা। কারণটা হলো প্রতিভক্তি। কথা কয় না। বানরের নেতা যখন দেখলো সুন্দর করে রুটিগুলো সাজানো আছে, তখন বানরের নেতা তাদেরকে কয় ফিহি মা ফিহি ফাতাদাব্বার, কিন্তু আছে কি কয়, একটা রুটি খাওয়ার জন্য লাঠির পিঠা খাইতে হয়, একটা রুটি খাওয়ার জন্য কত ধমক খাইতে হয়। ওরে বাবা, আজকে সুন্নতি দস্তরখান। কথা বলেন রেড অ্যালার্ট জারি করে দিল সবাই, নানা মুক্তিবা আমার ডায়াগনস্টিক সেন্টারে আগে আমি টেস্ট করে আল্লাহ। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর পয়গম্বর কয় আল্লাহর সৃষ্টি নিয়ে তুমি গবেষণা করো। সুবহানাল্লাহ। একটা বানর তার ডায়াগনস্টিক সেন্টার, তার মেশিন কত শক্তিশালী, কত স্ট্রং। রুটিটা নাকের কাছে দিতে দেরি হয়, রেজাল্ট বের হইতে দেরি হয় নাই। পরীক্ষা পত্রের মধ্যে কথা লিখে দেয় না, রিপোর্ট ডেলিভারি আগামীকাল লিখাবে লেখা আছে, সাথে সাথে রিপোর্ট ডেলিভারি, সাথে সাথে রিপোর্ট আউট হয়ে গেল। পয়সা ফালাইছে যে রুটির মধ্যে বিষ মিশাচ্ছে। সুবহানাল্লাহ। সবগুলো বানার ঢাকা মেডিকেল কলেজের ছাত্র, চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র। বানরের নেতা যখন ওই রেড অ্যালার্ট জারি করে দিল, একটা বানর রুটি মুখে নেয় না, সবাই জঙ্গলে চলে গেল। হুজুররা ছাত্ররা মনে করছে যে জীবনের শিক্ষা পাইছে, আর আইব না, জাতি তো বান্ধব। কথা গান জাতি কি? কিছুক্ষণ পর ওই নেতাকে ফলো করে সমস্ত বানররা চলে আসে রুটি খাওয়ার জন্য। এবার খালি হাতে আসে না, অস্ত্র নিয়ে আসছে। সুবহানাল্লাহ। প্রত্যেকের হাতে বড় বড় গাছের পাতা। একবার রুটিতে কামড় দেয়, আরেকবার পাতাতে কামড় দেয়। এইভাবে সব রুটি গুলো খাইয়া নাচতে নাচতে জঙ্গলে চলে গেছে। আর আসতে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এ ডাক্তারের দাম, তুমি এমবিবিএস হয়ে গেলে, এফআরসিএস করা ডাক্তার হয়ে গেলে, এফসিএস করা ডাক্তার হয়ে গেলে, তুমি মনে করো অনেক বড় ডাক্তার হয়ে গেছো। না না, আমার সৃষ্টির মধ্যে লক্ষ লক্ষ ডাক্তার বানাইছে। নেওয়াল ছিলেন, বেজি ছিলেন, বেজি ছিলেন না। জিওগ্রাফিতে ঢুকে আশেপাশে জিনিস দেখেন, নামাজে মধ্যে এগুলো দেখেন। সাপে আর বেজির মধ্যে লড়াই হয়। সাপ কিন্তু বারবার বেজির গায়ে চুবল মারে। শুনছেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে এই রকমের লড়াইয়ের মধ্যে প্রায় 200 বেজি মারা গেছে। 5টা বেজি মারা গেছে, একটা বেজিও মরে না। কারণ আল্লামা কামালউদ্দিন তামিরি রাহমাতুল্লাহি আলাইহি হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে লিখেন,
বেজিটাকে যখন সাপে চুবন মারে বিষাক্ত সাপ তার ভিতরে বিষ ঢুকায়, সাথে সাথে বেজিটা জঙ্গলের একটা লতের মধ্যে কামড় দেয়, ওই সাথে সাথে তার শরীরের বিষটা নেমে যায়। একটা বিজে মারার জন্য মানুষকে কামড় দিলে মরে না আছে কথা বলে। কোরআনে আল্লাহ তাআলা আরেকটা সূরা নাযিল করেছেন, যে সূরার নাম হলো সূরাতুন নাহল। মৌমাছির নামে আল্লাহ তাআলা সূরা নাযিল করেছেন। মৌমাছিগুলো আপনাদের আশুগঞ্জ এলাকায় বাসা বাড়িতে গাছের মধ্যে ছাদের মধ্যে বাসা বানায়। আল্লাহ পাক বলেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহাল আনিত্তাখিযি মিনাল জিবালি বুরুকান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়া'রিশুন। মৌমাছিকে আমি আল্লাহ প্রশিক্ষণ দিলাম, ট্রেনিং দিলাম। একটা মৌমাছি মধু আহরণ করার জন্য বাসার দিকে যখন বের হয় আর গতিবেগ থাকে ঘন্টায় ৬০০ মাইল। আস্তে সব সুবহানাল্লাহ ব্রাজিলে দিয়ে দিছি, আর কতিবে বাংলার জোনায়দা ভাবে দিয়ে দিয়েছি। এখন আর কিচ্ছু না, আমরা বাঙালি করেন না সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক দার্শনিক পৃথিবীর মধ্যে এমন কোন স্পন্দন আবিষ্কার করতে পারে না যার গতিবেগ ঘন্টায় ৬০০ মাইল। চাইনাওয়ালারা একটা ট্রেন বানাইছে যার গতিবেগ হলো ঘন্টায় ৪০০ মাইল। এখনো মৌমাছির দিকে ২০০ মাইল পিছনে আছে। বাংলাদেশের আশুগঞ্জের মৌমাছি গুলো আফ্রিকার জঙ্গলে যায়, ইউরোপ কান্ট্রিতে চলে যায়, ফল ফুল থেকে রস আহরণ করে। আবার যখন আপনার আশুগঞ্জে আসে ভৈরবের দুর্যোগের মোড়াইশা ট্রাফিকে জিজ্ঞাসা করে, ভাই আশুগঞ্জ গেলে কোন রাস্তায় যাওয়া লাগবে? হ্যাঁ, আল্লাহ বলেন আমি এমন মেয়েটার সঙ্গে দিয়ে দিলাম, এমন প্রশিক্ষণ তাকে দিলাম, চুল পরিমাণ ব্যাগ পাইলে হয় না। সে পাইলট যেমন ম্যাপ দেখে, পাইলট যেমন মানচিত্র দেখে, নকশা দেখে তার বিমান চালায়, তার ঠিক অনেক অনেক গুণ বেশি প্রশিক্ষণ প্রাপ্ত আমার মৌমাছি। মুসলমান, ওই মৌমাছি যখন মধু আহরণ করে চাকির মধ্যে জমা করে, পিওর না ভেজাল তার জন্য কঠিন চেক বসানো হয়। মৌমাছির রাজি আসুন নাহাল কয়েকজন চেকা বসায় দেন, যারা চেক করে মাঝে মধ্যে এদেরকে কিছু দিলে তখন রিপোর্টটা নরমাল করে দেয়। দেখেন না আমাদের রাস্তাঘাটে চেক করছে, যদি ড্রাইভাররা একটু মুসাফা করে দোয়া দিতে পারে আর কিছু পায় না, বুঝেন তো? আমরা তো চলি, আমাদের কাছ থেকে মুসাফা করা জানে যে মাহফিল করে দিবে, আমাদের সাথে মুসাফা করে না। মাঝে মধ্যে সিগন্যাল দেয়, সালাম দেয়, ও হুজুর মাহফিলে গেছে, আচ্ছা ঠিক আছে দোয়া করে। বাকি অন্য যারা আছে সবাই সিগন্যাল দিয়ে থামায়, দাও এত বড় রাস্তা দিয়ে 2 চলাফেরা করা আছে, কোন সময় কোন দুর্ঘটনা করে আমার সাথে মুসাফা